একটি শিশু জন্মের পর তার নাম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। নাম হলো পরিচয় ও নিদর্শন, অর্থাৎ একটি শিশু দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও তার নামের মাধ্যমে বেঁচে থাকে। তাই শিশুর সুন্দর নাম তার জন্মগত অধিকার। নাম ব্যক্তির ধর্মীয় পরিচয় তুলে ধরে ও নির্দেশ করে সে অমুক ধর্মের অনুসারী। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মুসলিম পরিবারে জন্ম নিলেও বর্তমানে অনেক শিশুর এমন নাম রাখা হয় যা শুনলে বোঝা যায় না সে আসলে কোন ধর্মের অনুসারী। আবার ইসলামী নাম রাখার ক্ষেত্রে আমাদের অজ্ঞতার কারণে আমরা এমন সব নাম নির্বাচন করি যেগুলো আদৌ ইসলামী নামের আওতাভুক্ত নয়। অনেক সময় আমরা কোরআন থেকেও বিভিন্ন শব্দ নিয়ে সেগুলো দিয়ে সন্তানের নাম রাখি, কিন্তু কোরআনের শব্দ হলেই কি নামটি ইসলামী হবে? কোরআনে তো পৃথিবীর নিকৃষ্টতম কাফেরদের নামও উল্লেখ আছে, যেমন ইবলিস, ফেরাউন, হামান, কারুন, আবু লাহাব ইত্যাদি। তাই বলে কি এসব নামে আমাদের আদরের সন্তানের নাম রাখা উচিত হবে? দর্শক, নাম রাখা সম্পর্কে ইসলামের বিধান কি, এ নিয়ে আমাদের মুসলিম সমাজে কি কি ভুল প্রচলিত আছে এসব জানানোর চেষ্টা করব। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ইসলামী বিধান মতে সন্তান জন্মের তৃতীয় অথবা সপ্তম দিনে সন্তানের জন্য একটি সুন্দর অর্থবোধক নাম রাখা সুন্নত। এ কাজে মূল ভূমিকা পালন করবে সন্তানের পিতামাতা। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম লালন পালনের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। তবে পিতামাতা চাইলে সন্তানের নাম রাখার ব্যাপারে দাদা দাদি, নানা নানি কিংবা অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। এরপর প্রস্তাবিত নামগুলো নিয়ে একজন অভিজ্ঞ আলেমের শরণাপন্ন হওয়া যেতে পারে। তিনি এসব নামের অর্থ, গুণাগুণ ও তাৎপর্য অনুসারে এর প্রাধান্য ব্যাখ্যা করবেন। সবশেষে সন্তানের অভিভাবকরা নাম গ্রহণে সিদ্ধান্ত নেবেন। তবে খেয়াল রাখতে হবে, সুন্দর অর্থের পাশাপাশি নামটি যেন শ্রুতিমধুর ও সহজ হয়। মানুষের কাছে নাম অনেকটা পোশাকের মতো, খাটো হলেও খারাপ দেখায়, আবার লম্বা হলেও খারাপ দেখায়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যাতে মন্দ অর্থ বা মন্দ গুণাগুণ সংবলিত নাম রাখা না হয়, কারণ ব্যক্তির নাম তার স্বভাব চরিত্রের উপর ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব ফেলে বলে হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল হুমাইদ বিন সাইবা বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়িবের কাছে বসা ছিলাম। তিনি তখন বললেন, আমার দাদা হাজান একবার নবীজির দরবারে উপস্থিত হলেন। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? দাদা বললেন, আমার নাম হাজান। হাজান অর্থ শক্ত ভূমি। নবী বললেন, না, তুমি হচ্ছ সাহল, অর্থাৎ তোমার নাম হাজানের পরিবর্তে সাহল রাখো। সাহল অর্থ নরম জমিন। দাদা বললেন, আমার বাবা আমার যে নাম রেখেছেন আমি তা পরিবর্তন করব না। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, এর ফল এই হলো যে এর পর থেকে আমাদের বংশের লোকদের মেজাজে রূঢ়তা ও কর্কশ ভাব রয়ে গেল। হুদাইবিয়ার সন্ধির এক পর্যায়ে আলোচনার জন্য কাফেরদের প্রতিনিধি হয়ে সুহাইল ইবনে আমর নামে এক ব্যক্তি এগিয়ে এলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইলের নামটি শুনে আশাবাদী হয়ে বললেন, সুহাইল তোমাদের জন্য সহজ করে দিতে এসেছেন, কারণ সুহাইল শব্দের অর্থ হচ্ছে অতিশয় সহজকারী। অনেকেই ভালোবেসে সন্তানের নামের সঙ্গে বাবা অথবা মায়ের নামের কোনো অংশ যুক্ত করে দেন। জানতে চান এক্ষেত্রে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা? এ বিষয়ে ইসলামী বিধান হল, সন্তানের নাম মা বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখা জরুরি নয়, বরং নামটি সুন্দর হওয়াই গুরুত্বপূর্ণ। তবে বংশ পরিচয়ের জন্য ছেলে বা মেয়ের নামের সঙ্গে বাবার নাম বা বংশের নাম ব্যবহার করা উত্তম। সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈনদের ক্ষেত্রে নিজের নামের সঙ্গে বাবার নাম ব্যবহার করতে দেখা যায়। এক্ষেত্রে আলেমগণ উম্মাহাতুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদাহরণ দিয়ে থাকেন। যেমন উম্মাহাতুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের সঙ্গে তার বাবা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ব্যবহার দেখা যায়। সন্তানের নামের সঙ্গে বাবার নাম মিলিয়ে রাখার বিষয়ে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে, অর্থাৎ এভাবে ডাকা হবে, অমুকের ছেলে অমুক, তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখো। অন্য হাদিসে এসেছে,
কেউ যখন অন্যের সাথে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে চায় তাহলে সে যেন তার নাম, তার বাবার নাম ও বংশের কথা জিজ্ঞেস করে। এর দ্বারা ভালোবাসার বন্ধন আরও গভীর হয়। তবে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নামসমূহের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। এ নাম দুটি আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণ হল এর মধ্যে আল্লাহর দাসত্বের স্বীকৃতি রয়েছে। এ কারণেই আল্লাহর গুণবাচক অন্যান্য নামের সাথেও আরবি আব্দ শব্দটিকে সম্বন্ধিত করে নাম রাখা উত্তম। তবে এই আব্দ শব্দ ব্যবহার করে নাম রাখার ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক অজ্ঞতা আছে। যেমন আব্দুল কালাম, এর অর্থ হয় কথা বা বক্তব্যের দাস বা বান্দা। এটি কারও নাম হতে পারে না, কারণ আব্দ শব্দের অর্থ হচ্ছে বান্দা বা গোলাম। আমরা একমাত্র আল্লাহর বান্দা, তাই আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে আব্দ শব্দ যোগ করে নাম রাখা ঠিক নয়। এমনকি আব্দুর রসুল বা গোলাম রসুল এমন নাম রাখাও উচিত নয়। সাহাবীদের মধ্যেও কারো কারো এ জাতীয় নাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম পরিবর্তন করে দিয়েছেন। এক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার বা পাথরের বান্দা। নবীজি শুনলেন তাকে আব্দুল হাজার বলে ডাকা হচ্ছে। তাকে ডেকে বললেন, তোমার নাম কি? সে বলল, আব্দুল হাজার। তখন নবীজি বললেন, না, বরং তুমি আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা। আমাদের বাঙালি মুসলিম সমাজে এমন বহু নাম আছে যেই নামগুলো শুনলে বোঝা যায় না সে আসলে কোন ধর্মের অনুসারী। যেমন বাংলাদেশে এমন বহু লোক পাবেন যাদের নাম বাবু, খোকা, মানিক, রতন, খোকন, রাজা, বাদশাহ, প্রিন্স ইত্যাদি। কেউ কেউ আবার তাদের সন্তানের নাম রাখেন প্রকৃতির সাথে মিল রেখে, যেমন আকাশ, সাগর, নদী, বন্যা, বর্ষা, হিমেল, শাওন, চৈতি ইত্যাদি। কেউ বা আবার নাম রাখেন বিভিন্ন রঙের নাম অনুসারে, যেমন নীল, সবুজ, গোলাপি ইত্যাদি। আবার এমন নামও পাওয়া যায় যেসবের আসলে তেমন কোনো অর্থই নেই, যেমন বুলেট, সনেট, বল্টু, পল্টু ইত্যাদি। এছাড়াও বর্তমানে আমাদের সমাজে এক শ্রেণীর অভিভাবক রয়েছেন যারা কোরআন থেকে নাম রাখতে পছন্দ করেন। বেশ ভালো কথা, কিন্তু কোরআনের যে শব্দ আমি নাম হিসেবে পছন্দ করছি তা কি আদৌ নাম হতে পারে কিনা সেটি জেনে নেওয়া জরুরি। তা না করে কোরআনের একটি শব্দ পেলাম, অমনি তা নিজের সন্তানের জন্য নির্বাচন করলাম, জানতেও চেষ্টা করলাম না এটা নাম হতে পারে কিনা বা এর অর্থ কি। এমনটি করা উচিত নয়। যেমন কোরআনে আছে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। এখন এক ব্যক্তি তার এক সন্তানের নাম রাখলেন জিদনি, আরেক সন্তানের নাম রাখলেন ইলমা। জিদনি অর্থ আমাকে বাড়িয়ে দিন, আর ইলমা অর্থ জ্ঞানের দিক থেকে। এখন ভেবে দেখুন, এগুলো কি কারো নাম হতে পারে? সুতরাং কোরআন বা হাদিসের যে কোনো শব্দ নাম হিসেবে নির্বাচন করতে চাইলে আগে নির্ভরযোগ্য কোনো আলেমের কাছ থেকে জেনে নিতে হবে সেটা নাম হতে পারে কিনা। মহান আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তালহা ইবনে রেজা, নিউজ 24।